আলেমরা তো হলো নবীগণের ওয়ারিস, আপনাদের সম্পদ। আপনাদের কি সম্পদ? এই যে জুমার দিন আপনাদের জন্য দোয়া করা হয় যে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি মানুষের উপরে আপনি খাস রহমত বর্ষণ করেন, প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, যারা কবরস্থ হয়েছেন তাদেরকে মাফ করে দেন, যারা এই গ্রাম থেকে বহির্দেশে আছেন আল্লাহ তাদের কামাই রুজির ভিতরে বরকত দেন, তাদের শারীরিক সুস্থতা দান করেন। সবার জন্য দোয়া করা হয় কি হয় না? কথা বলেন। তার সাথে কেমনে নাফরমানি করেন বুঝে আসে না। শুধু আমার ক্ষেত্রে বলছি না, বর্তমান সমাজে এই ইমামগণ হলো বেশি লাঞ্ছিত। কথাগণ ঠিক কিনা? এগুলো হলো আপনাদের সম্পদ। যার পিছনে আপনি নামাজ আদায় করতেছেন, যার পিছনে আপনার আখিরাত, যার পিছনে আপনার জান্নাত জাহান্নাম, রাসূল যেহেতু বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি, যার পিছনে এসে আপনি ইক্তিদা করতেছেন, তাহলে তার সম্মান আছে না নাই? আছে না নাই? এটা আমাদের মনে রাখতে হবে। কষ্ট নেবেন না, কারণ এক একজনের ইনকামের সোর্স এক এক রকম। একজন তো আর একরকমই শুধু ইনকাম করে না। আপনারা কি মনে করেন আমি শুধু ইমামতি করি? আপনারা কি মনে করেন আমি শুধু এখানে ইমামতি করি, আমি বাড়তি কিছু করি না? আপনারা যে পরিমাণ হাদিয়া আমাকে দেন, 11,000 টাকা হাদিয়া দেন, বর্তমান 11,000 টাকায় কি সংসার চলবে? বলেন চলবে? কথায় কথা মনে পড়ে যায়, মসজিদের সভাপতি হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার ছেলে নতুন চাকরিতে জয়েন করতে গেছেন, আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করেন। তো হুজুর দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা আমাদের মসজিদের সম্মানিত সভাপতি ছেলে সাহেবের সন্তান, সুযোগ্য সন্তান চাকরি পেয়েছে, আল্লাহ তার চাকরির মধ্যে বরকত দেন, কিন্তু আমার চাইতে যেন বেতন বেশি না হয়, আমার চাইতে বেতন যেন বেশি না হয়। চাকরি আপনি তাকে দেন, কিন্তু বেতন যেন আমার চেয়ে বেশি না হয়। তো সভাপতি মোনাজাতের পরে বলতেছেন, হুজুর এ দোয়া করলেন কেন? আপনাকে যে বেতন আমরা দেই, এই বেতন যদি আমার সন্তান পায়, আমার সন্তান বাসাবাড়ি দিবি কে, খাবি কি, আর আমাদের দিবি কি, সংসার চালাবে কিভাবে? আপনি দোয়া করলেন। কথা বলেন। সভাপতি সাহেবের সন্তানের জন্য দোয়া করছে যে আমার চাইতে যেন বেতন বেশি না হয়। তখন আপনার অন্তরে লাগছে আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব 11,000 টাকায় কেমনে চলে, আপনি একবার খোঁজ নিলেন না, এর জবাবদিহি আপনাকে করতে হবে না? কথা বলেন, করতে হবে কি হবে না? আলেমরা তো হলো নবীগণের ওয়ারিস, আপনাদের সম্পদ। আপনাদের কি সম্পদ? এই যে জুমার দিন আপনাদের জন্য দোয়া করা হয় যে আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি মানুষের উপরে আপনি খাস রহমত বর্ষণ করেন, প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, যারা কবরস্থ হয়েছেন তাদেরকে মাফ করে দেন, যারা এই গ্রাম থেকে বহির্দেশে আছেন আল্লাহ তাদের কামাই রুজির ভিতরে বরকত দেন, তাদের শারীরিক সুস্থতা দান করেন। সবার জন্য দোয়া করা হয় কি হয় না? কথা বলেন। তার সাথে কেমনে নাফরমানি করেন বুঝে আসে না। শুধু আমার ক্ষেত্রে বলছি না, বর্তমান সমাজে এই ইমামগণ হলো বেশি লাঞ্ছিত। কথাগণ ঠিক কিনা? এগুলো হলো আপনাদের সম্পদ। যার পিছনে আপনি নামাজ আদায় করতেছেন, যার পিছনে আপনার আখিরাত, যার পিছনে আপনার জান্নাত জাহান্নাম, রাসূল যেহেতু বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি, যার পিছনে এসে আপনি ইক্তিদা করতেছেন, তাহলে তার সম্মান আছে না নাই? আছে না নাই? এটা আমাদের মনে রাখতে হবে।